এখন আসি আমাদের যে অর্ডারগুলো কমপ্লিট হয়েছে সেই অর্ডারগুলো আমরা দেখতে চাচ্ছি স্পেসিফিকভাবে। তো আমাদের অর্ডারের ক্ষেত্রে সবার প্রথমে আমাদের ব্যাক প্যানেলে চলে আসতে হবে অর্ডার দেখতে গেলে বা অর্ডার ম্যানেজ করতে গেলে। সো এই ক্ষেত্রে ব্যাক প্যানেলে আমরা দেখতে পাই অর্ডার নামে একটা টেবল আছে, যেখানে হচ্ছে কি অর্ডারের লিস্ট দেখা যায়। অর্ডার বাটন ক্লিক করলাম, অর্ডার টেবলের মধ্যে আসলাম। আসার পর আমি দেখতে পাচ্ছি আমার টোটাল 13টা অর্ডার কমপ্লিট হয়েছে, অর্ডার পড়েছে। সো আমি এই স্পেসিফিক সেলফিনিক প্রোডাক্টটাকে দেখতে চাচ্ছি। আমি ভিউ করলাম, ভিউ আইকনে ক্লিক করে এখন আমি দেখতে পাচ্ছি এখানে আমার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের ইনফরমেশন এবং প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশনগুলো। এখন আমি চাইলে প্রোডাক্টটাকে ডিলিট করে দিতে পারি, কিন্তু এটা করব না। আমি হচ্ছে কি স্ট্যাটাসটাকে পরিবর্তন করব, প্রসেস করে দেব। প্রসেস করলে আমি যদি আবার অর্ডার টেবলে যাই, এই স্পেসিফিক অর্ডারটা প্রসেস হয়ে যাবে এবং আমার অর্ডারটা শিপিংয়ে আছে। তো আমি শিপিং করে দিলে ওই স্পেসিফিক প্রোডাক্টটা শিপিংয়ে চলে যাবে। আমি চাচ্ছি প্রোডাক্টটাকে কোনো কারণে অর্ডারের ইনক্রিমেন্ট হলো বা ডিক্রিমেন্ট হলো বা নাম্বারটা চেঞ্জ হলো বা স্ট্যাটাস চেঞ্জ হলো, ওটা আমি চেঞ্জ করতে চাচ্ছি অর্ডারে। আমি এডিট বাটন ক্লিক করলে ওই স্পেসিফিক অর্ডারটা চেঞ্জ করতে পারবো। সো ওভারঅল অর্ডারের সিনারিও এটা। যে কেউ একজন অর্ডার করার সাথে সাথে ব্যাক প্যানেলে আমরা অর্ডার টেবল থেকে অর্ডারগুলোকে ম্যানেজ করতে পারি।